আপনি কত বড় আলেমের বেটা, আপনি কত বড় নবীর বেটা এটা দেখবে না। সেদিন আপনার সুপারিশকারী বন্ধু হিসাবে যখন কোরআন কথা বলবে তখন আপনার এই সুপারিশ গ্রান্টেড হবে আর আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি কোরআন, এই শিক্ষা দেওয়া হয় কোথায়? কথা বলেন না গো, কোথায়? এই মাদ্রাসায়, যেগুলো জনগণ বলে কি এদের মৌলবীদের খায় কাম নাই, এগুলো 2000 টাকা বেতন, 5000 টাকা বেতন, এগুলো কি প্যাক প্যাকা নিয়ে এদের শুনবি, এগুলোর কোনো মূল্য নাই, কি এগুলো পড়াবি হে চল। এই আজকে দেখছি গোটা রাস্তাতে এত ভিড়, তার মানে আজকে সব ছাত্ররা পরীক্ষা দিতে গেছিল, প্রচুর রাস্তায় ভিড়। তার মানে পার্থিব জগতে পৃথিবীর স্বার্থে মানুষের হুড়পাড় দেখেন। আর এই যে মাদ্রাসা কেন্দ্রিক জালসাগুলো যখন দেখবেন, গ্রামে গ্রামে একটু চাঁদা কালেকশনের জন্য যাই, এক একজন এক এক কথা, মৌলবীরা সব উঠিয়ে খেয়ে জানতো না গো। মৌলবীরা শ্রম দিয়ে খেটে খেটে রাত জেগে আপনার ছেলেটাকে তৈরি করে আপনার হাতে উপহার তুলে দিল, আপনি তাকে যাইতেই বলে দিলেন, অপমান করে দিলেন, অকট্ট ভাষা ব্যবহার করলেন। আপনি জানেন আজকে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ, তার নাম রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা শ্রেষ্ঠ সন্তান যেখানে আপনি মরে গেলে এই সন্তানের নেকি পেনশন স্বরূপ পেতেই থাকবে, তার নাম নেক সন্তান। এই চারা গাছটা মাদ্রাসা থেকেই পাওয়া যায়, এই চারাটা মাদ্রাসা থেকেই রোপণ হয়, এই চারাটা মাদ্রাসা থেকেই তৈরি হওয়া সম্ভব। তাছাড়া কোনোদিন কলেজ ইউনিভার্সিটি থেকে এগুলো পাওয়া সম্ভব নয়। প্রিয় ভাই সব, এখন এরকম একটা মাদ্রাসায় যেহেতু আপনারা দান ধ্যান করবেন, টাকা পয়সা দিবেন, অর্থ দেবেন, এর একটা সময় আপনাদেরকে আমি বলে দিয়েছি, ভালো করে কান লাগাবেন। আজকে যেমন আপনার যুবক ছেলে এসেছে, যুবক ছেলে বাপের কাছে যায় বলছে, আব্বা আজকে ইলামির মাদ্রাসা জালসা, বড় জালসা, অনেক বন্ধু বান্ধব আসবে, বলে আমাকে 1000 টাকা দাও। বাপ বলছে, বেটারে ঠিক আছে নে, আমি তোকে 1000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে নে। এমনি করে বাপ বেটাকে 1000 টাকা দিয়ে দিল। 1000 টাকা দিবার পরে এখন বাপ বলছে, বেটা কান লাগিয়ে শোনো, যখন তুমি জালসায় যাবে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরবে, জালসা শুনবি, এমনি করে তুই খাবি, তোর বন্ধুদেরকে খিলাবি, আমি তোকে 1000 টাকা তুলে দিলাম, এর মধ্য থেকে 900 টাকা তুই খেয়ে নে, আর 100 টাকার ভাউচার তোরে আমি করতেছি। বেটারে তোর বুড়ি মা বিছানায় পড়ে আছে, তোর বুড়ি মায়ের জন্যে যখন তুই জালসা শুনে আসবি, 100 টাকার জিলেপিগুলো তোর মায়ের জন্য নিয়ে আসবি। যখনই বাপ এই 100 টাকা মায়ের জিলেপি নিসবি এটা বলেছে, 900 টাকা খেয়ে নে। 100 টাকা মায়ের পিছনে যখনই খরচা করতে বলেছে, ছেলে ছিড়কেনি মেরে বলছে, একটা দানা আনতে পারবো না। আচ্ছা, এই 1000 টাকাটা কার গো? না কথা বলে না লোক, 1000 টাকাটা কার? বাপের। দিল কাকে? বেটাকে দিল। খা কতগুলা? 900 টাকা খেয়ে নে। বাড়িতে জিলেপি আনবি তোর মায়ের জন্য কয় টাকার? 100 টাকার ঝিড়কেনি মেরে দিলি। আচ্ছা, এখন যদি বেটা বাপের উপর ঝিড়কেনি মারে, বাপের টাকা পেয়ে মস্তানি করে, বাপ রেগে যাবে না? জোরে বলুন, রেগে যাবে না? বাপ কি আর খুশি মনে টাকা দিতে চাইবে? জোরে বলুন, চাইবে না। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাকের। পৃথিবীর বুকে যত ধন, যত মাল, যত সম্পত্তি আছে, আল্লাহ বলেন এগুলো সবই আমার আমার আমার। তবে আজকে আপনার কাছে 1 কোটি টাকা কেনে? আপনার বেটার নামে 10 বিঘা জমি কেনে? আপনার বেটির নামে 5 বিঘা জমি কেনে? আপনার বেটা শিল্পপতি হলো কি করে? আপনি কোটি কোটি টাকার মালিক হলেন কি করে? মহান আল্লাহ বলছেন, বান্দা
সমস্ত সম্পত্তির মালিক আমি আল্লাহ, তোকে আমি কিছুক্ষণ সময় তোর হাতে তুলে দিলাম, নে খরচা করে যা। সময় খুবই সংক্ষিপ্ত, সময় পাবি 60 থেকে 70 বছর, আল্লাহ যাকে যেমন চায়। এইভাবে করে চলতে 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 আপনি যখন দেখবেন পৃথিবীর শেষ সমাপ্তি ঘটে গেছে, কিয়ামত আসে আসে, কিয়ামতের ভয়াবহ দশা, আপনি এখন মনে করতেছেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 10 বিঘা জমি হাতে তুলে দিয়েছে, আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, আমার বাড়িটা আমার বিবির নামে আছে, ছোট মেয়ের নামে আছে, একটু যাই কম্পিউটারে সার্চিং করে দেখি জমির রেকর্ডটা কেমন আছে। আপনি যদি মোবাইলের মাধ্যমে এমনি করে কম্পিউটারের মাধ্যমে সার্চিং করে দেখেন জমির অবস্থা, এমনি করে দেখবেন আপনি আপনার বাড়ির দাগ নম্বর দিলেন, জমির দাগ নম্বর দেওয়া হলো, এমনি করে দেখতেছি যখনই সার্চিং করতেছি রিপোর্ট আসতেছে বলে আপনার বাপের নামে 1 কাঠাও জমি নাই, বিবির নামে নাই, এমনি করে মায়ের নামে জমি নাই, আমার নামে 5 বিঘা ছিল সেটাও দেখছি আমার নামে রেকর্ড নাই, বলে ব্যালেন্সটা একটু চেক করে নেই। এমনি করে কম্পিউটারে আমার অ্যাকাউন্ট নম্বর ঢেলে দিয়ে আমি কম্পিউটার থেকে চেক করতে গেলাম, আমার জিরো ব্যালেন্স দেখাচ্ছে, সমস্যাটা কি? এমনি করে দেখতেছি যখনই রেকর্ড আসতেছে, রিপোর্ট আসতেছে, সার্চিং করতেছি, একজনারই নাম দেখাচ্ছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তার মানে কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন আপনার বাড়ি গাড়ি জমি জায়গা একজনারই নামে রেকর্ড হবে, তার নাম আল্লাহ। আপনার বাড়ির 10 শতক আপনার নামে নাই, আপনার 10 বিঘা জমি আপনার বিবির নামে নাই, আপনার 5 বিঘা জমি ছেলের নামে নাই, বলে সব কার নামে হয়েছে? একজনারই নাম রেকর্ড হবে, তার নাম আল্লাহ। তার মানে পৃথিবীর শেষ যখন পরিস্থিতি ঘটে যাবে আবার সমস্ত সম্পত্তি একজনারই নাম রেকর্ড দেখাবে, তার নাম কি? জোরে কথা বলুন, তার নাম কি? আল্লাহ পাক। তাহলে এখন যে আপনার নামে দেখাচ্ছে তাই যে ফুটেনি দেখাচ্ছেন আপনি, যে আমার জমি আছে, টাকা আছে, অনেক কোম্পানি আমার, আমাকে কে ধরে, আমার ব্যাপারই আলাদা, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর দিকে দেখে না। তার মানে আপনি যেই সময়টা পৃথিবীতে পেয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত যেই সময়টুকু আপনি পাবেন, এটা মস্তানি করে নেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই সম্পদগুলো জমি জায়গা টাকা পয়সা ধন মাল তোকে দিলাম, এই টাকাগুলি থেকে তোর বিবির পিছনে খরচা করে দে, তোর বন্ধুর পিছনে খরচা কর, এমনি করে গরিব দুঃখীর পিছনে খরচা করে দে, তোর ছেলে মেয়েদের পিছনে খরচা কর। তবে বান্দা, টাকা আমার, জমি আমার, মাল আমার, পৃথিবী আমার, যত যা কিছু পৃথিবীতে দেখবি আমি আল্লাহ সবই আমার। তবে আমারই টাকা থেকে তোর খরচার পিছনে পিছনে পৃথিবীতে কিছু কোটা আমি রেখে দিলাম। সেই কোটা যেমন মসজিদ আছে, গরিব দুঃখী আছে, এরপরে মাদ্রাসা আছে, এদের পিছনেও আমার টাকা থেকে খরচা করে দিবি। এখন আপনি বলছেন 1 টাকা দিতে পারবো না, মাদ্রাসা কি করে চালাবে, চালাক, উঠে পালিয়ে যাব। রেগে যাবে কে? কথা বলেন না গো, কে রেগে যাবে? আল্লাহর দেওয়া টাকা আল্লাহই দিয়েছেন আপনাকে, আল্লাহরই মাল, ওই আল্লাহর রাস্তায় খরচা করবি। যখন বললেন মাদ্রাসা একটি কিছু টাকা দেন গো, ঘাড় মটকি মুখ বেঁকা করে পালিয়ে গেলে রেগে যাবে কে? আর আল্লাহ যদি রেগে যায় মাল থাকবে না, জিরো হবে। কত নজির আপনি নেবেন পৃথিবীতে। আমার বাড়ির পার্শ্বের কথা বলছি, 1400 বিঘা জমির মালিক, 1400 বিঘা। এই লোকটা যখন প্রাইভেট পড়তে আসতো 4-5টা বডিগার্ড আপনার হাতির পিঠে চড়ে পড়তে আসতো, এরকম দুর্দান্ত লোক। এই লোকটি জীবনের শেষ মুহূর্তে আমি তাকে দেখলাম, গাড়িওয়ালা তাকে গাড়িতে উঠায় না, কারণ এই গাড়িতে উঠলে ভাড়া দিবে না, পয়সা নেই। আমি দেখলাম এই অসহায় লোকটি ডিলারের কাছ থেকে কন্ট্রোলের মাল খেয়ে
কন্ট্রোলের চাল উঠিয়ে শেষ পর্যন্ত এইভাবে অসহায়তার জীবন কেটে গেল। সম্পদ ছিল 1400 বিঘা জমির মালিক। এরকম লোককে যদি আল্লাহ শূন্য বানাই দিতে পারে তো আপনাকে পারে না? কথা বলেন না গো, পারে না? আল্লাহ পারে। ওই আল্লাহর কেরামতি যদি আপনি দেখতে চান মিনিটের মধ্যেই ফুটে যাবেন। আপনার মস্তানি কিসের? খালি একটা মিনিটের অপেক্ষা। হ্যালো, কে এটা? আব্দুল করিম না কি গো? বলে হ্যাঁ, আপনার ছেলে এই যে ধুলিয়ান বাস স্ট্যান্ডে পড়ে আছে, পকেটে যা টাকা ছিল উল্টে পড়ে আছে, মানুষ চতুর্দিক থেকে কেড়ে নিয়ে পালিয়ে গেছে। পকেটের টাকা ছিল, লাশ পড়ে আছে, টাকা নেই। আপনি একটা রিংটোনের অপেক্ষায় জীবন কাটছেন, খালি রিং হলেই জীবন শেষ। ভাড়া আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য তিনি বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, আমি আল্লাহ যেই সম্পদগুলো তোদেরকে দিলাম, এই সম্পদ থেকে তোরা আমার রাস্তায় খরচা কর। বলে সময় কখন, কোন টাইমে দেব, কোন সময়ে দেব? আল্লাহ বলছেন বান্দারে, তুই বেঁচে আছিস, মরার আগে আমার রাস্তায় খরচা করে দে। মরবি কখন চলে যাবি, বিদায় নিবি, এই সময় কেউ বলে দিতে পারবে না। তোর জীবনের বাতিটা নিভে যাওয়ার আগে, তোর এই জীবনের শ্বাস প্রশ্বাস নিভে যাওয়ার আগে তুই আমার রাস্তায় খরচা করে দে। এই আয়াতের ভিতর আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। টাকা দিলে তো আপনার মন ভারী, মাদ্রাসার টাকার দান চাইলে তো আপনার মন ভারী। এখন দেখেন আপনার মৌতের আগে একটা আল্লাহর দেওয়া খবর, ভালো করে কান লাগান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মরছে এই সময় এমন একটা বিপদ যায় বন্ধুরে, আপনি বসে আছেন চোখের সামনে, এমনি করে দেখবেন বাপ মরতেছে, মা মরতেছে, বন্ধু মরতেছে, এমনি করে তড়পায়। গাড়ির থেকে ধাক্কা লেগে গেল, দেখছি হাঁসের মতো ছিটকায়, এমনি করে মুরগির মতো ছিটকাচ্ছে। লোকটার জীবন যায় বেরোয় না। এমনি করে লোকটা সেই মরার সময়তে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাকে একটুখানি সময় হাতে দাও, আল্লাহ আমাকে একটু সময় হাতে দাও, আমার জীবনের বাতি নিভে যাবে আর চিরতরের জন্য বিদায় নিয়ে চলে যাব। এ রব্বুল আলামিন, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সেই সময় সবাই পাশে দাঁড়িয়ে আছে, লোকটা মরছে, চোখ ফেল করে তাকিয়ে আছে। বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, চিনতে পারে না। বেটা পাশে দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। বড় বেটি দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। আল্লাহ বলছেন, বান্দারে, যখন মরে এমন সময়তে আল্লাহর কাছে আবেদন করে বসে, আল্লাহ আমাকে একটুখানি সময় দাও। বলে, বান্দা ঠিক আছে, আমি যদি তোকে সময় দিই, তো সময়টা পেলে তুই কি করবি? এখন আপনি যেই লোকটা মরছেন এরকম পরিস্থিতিতে আপনার মুখের ভাষাটা, আপনার মনস্কামনাটা, মনের ইচ্ছাটা আমার আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়েছে। আল্লাহ বলছেন, শোনো বান্দারে, সেই সময় বান্দা যখন বলে আমাকে একটু সময় দাও, তখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সময়টা যদি পেয়ে যাই তাহলে আমি কি করব? আপনার মনের ভাবনাটা আল্লাহ কোরআনে বলছেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমার প্রথম কাজ হবে, আমার টাকা পয়সা জানমাল যা আছে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। একটা লোক মরছে, আল্লাহ ওকে সময় দিল, ঠিক আছে তোকে 10 মিনিট সময় দিলাম, যা পৃথিবীতে। এই লোকটা জিন্দা হয়ে আসার সাথে সাথেই 10 মিনিটে প্রথম কাজটা যেটা করবে সেটা আল্লাহ কোরআনে নোট করেছেন। তার প্রথম কাজ হবে যত টাকা পয়সা ধন মাল আছে সব
বিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার কথাটা বলছেন, আল্লাহ আমি প্রথম কাজ করব, আমার টাকাগুলো বিলিয়ে দেব। কত মৌলবি এসছে, কত উলামারা আমার দরজায় দরজায় এসে মাইকে ভ্যান ভ্যান করে চেয়েছে, আমি তাদের কথায় কোনো দিন শুনি নাই, গুরুত্ব দেই নাই, তাদের কোনো দিন দান খয়রাত করি নাই, টাকা দেইনি। টাকা ব্যাংকে জমা ছিল, টাকা বাড়িতে বাক্সে ঢোকা ছিল, এইভাবে জীবন কেটে গেছে, কোনো দিন টাকা বের করি নাই। হে আল্লাহ আমাকে একটু সময় দাও, তাহলে আমার এই টাকাগুলো তোমার রাস্তায় বিলিয়ে দেবো। ওয়াকুম বিনাস সালিহিন, কত বদমাশি করেছি আল্লাহ, আমি একজন ভালো মানুষে পরিগণিত হব। তার মানে আপনি মরার সময় আল্লাহর কাছে যে আবেদনটা করেন, সময় পেলে দুটো কাজ, এক টাকা পয়সা বিলিয়ে দেব, আর বদমাশি করছি আর করব না, ভালো মানুষে পরিগণিত হব। যদি বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই সব, এই জন্য আপনারা সকলেই জানেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য টাকা এমন একটা সম্পদ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের খলেকের ভিতরেই পলকে সম্পদ কেড়ে নিয়ে কত মানুষকে পথের ভিখারিতে নামিয়েছে। এ রাজ্য মানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ আনাহারে রয়। বাদশাকে ফকির করেন, ফকিরকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আমার আল্লাহ পারে না? পারে না? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি গো, যদিও আমি আলোচনা করি পরে কালেকশন 10-5 মিনিট করি, তবে এখানকার প্যাটার্ন এদিকে লোক জানি টাকা প্রথম থেকে হুড়াতে লাগে, অসুবিধা হয়। এই জন্য আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারেন্টি কার্ড দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আপনার সাথে আমার শত্রুতা নেই, বুক ভরা ভালোবাসা আছে। আমি চাই না যে আপনি চোখের সামনে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলুন। আমি শুধু আপনার জন্য দোয়া দেব। বাড়িতে অসুস্থ আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে, এখান থেকে ফোন করলে মিনিটেই কথা হয়, কুয়েত কাতারে কথা হবে, অথচ আপনার আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে এক হাত পার্শ্বে শুয়ে আছে, পৃথিবীর ইন্টারনেট অসহায়, কোনো যোগাযোগ কাজ করে না, এরকম একটা জায়গায় আব্বা আম্মা শুয়ে আছে, তাদের জন্য দান করবেন। আপনার বাপকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, ঠাস ঠাস করে যদি দুটো বাড়ি মারে, ছেলে দেখার সাথে সাথে বলবে স্যার কত টাকা লাগে দিয়ে দেবো, আমার আব্বার গায়ে হাত তুলো না। পৃথিবীর একটা পুলিশের বাড়িতে যদি এই আতঙ্ক হয়, তাহলে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি কত বড় কঠিন। এই শাস্তির থেকে বাঁচবার জন্য রাসূল বলেছেন ইন্নাস সাদাকাতা তুতফিউ আযাবাল কবর। দান খয়রাত এমন একটা ক্ষমতাবান সম্পদ, যেখানে কবরের আযাব বন্ধ করে দিতে পারে। এই ক্ষমতা যার আছে তার নাম দান খয়রাত। এই জন্য আল্লাহর ওয়াস্তে একটু আপনাদের কাছে আমি হাত বাড়াবো, একটু মাদ্রাসার সাহায্যের জন্য ভাই আমার, আমি দোয়া করব আপনাদের জন্যে। তো ভাই আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার প্রেমে কোনো ভাই আছেন? ভাই 10,000 টাকা একটা দেবেন কেউ? এই মাদ্রাসা প্রেমী বলুন, কোরআন হাদিসের প্রেমে, যেখানে ভালো ভালো আলেম তৈরি হয়। ওয়ালাইকুম আসসালাম। লিস্ট আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ভাই এই লিস্ট বলেন, ফটাফট বলেন। তো ভাই আমার এই মাহফিলে আর কেউ আছেন ভাই? 10,000 টাকা কেউ দেবেন? দূর দূরান্ত থেকে এসেছেন, আমি খালি দোয়া করে দেবো। রাত্রিবেলায় পেটে কিনকিন করতে লাগলো, অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম, ডাক্তারবাবু কাজ করে ছবি তুলে নিয়ে বলছে তোমার কিডনি ডাউন হয়ে গেছে গো, 2 লাখ টাকা লাগবে। এরকম 2 লাখ টাকা, লক্ষ লক্ষ টাকার হাত থেকে বেঁচে যাবেন অল্প টাকা দিয়ে, এর নাম দান খয়রাত। এই জন্যে আমি মুসাফির আপনার জন্য দোয়া করে দেবো আল্লাহর ওয়াস্তে। এই সুন্দর টাওয়ারটাকে তৈরি করুন, এই সুন্দর ফুল বাগানটাকে, মাদ্রাসাটিকে সুন্দর করে সাজিয়ে তুলবার জন্যে সবচেয়ে বড় সম্পদ তার নাম টাকা লাগে। টাকা বিনে মানুষের চলা যেমন অসহায়, ঠিক তেমনি করে মাদ্রাসা চলা বড় কঠিন। টাকা বিনে অসহায়। এই মাদ্রাসাগুলো চলবার জন্য সরকার অনুদান দেয় না, সব জনগণের টাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর বাচ্চা ভাই কে কে আছেন বলেন? কত? 2,500। শামসুল হক ভাই আমার 2,500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন ভাই আমার সম্ভবত 2,000 টাকা। আর কেউ ভাই বলেন 10,000 বলেন, 5,000 বলেন। আল্লাহর বাচ্চা মাদ্রাসার প্রেমে দেখে লাভ নেই, আমি খালি আপনার জন্য দোয়া করে দেবো। কত আছে গো? হ্যাঁ
12,000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম টাম তো দেখেন। আরেকজন ভাই আমার, উনি 12,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ ভাই বলেন, আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। কোনো ভাই বাদ থাকিয়েন না আল্লাহর বাস্তে। যাই দেখেন ডাক্তার বাড়িতে যাবেন, আর খালি কলকাতায় যান, বড় বড় হসপিটালে যায় দেখেন মানুষের ভিড়, সিট পাওয়া যায় না হসপিটালে। এরকম কঠিন জায়গাতে আপনি ফেঁসে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বাঁচিয়ে দেবেন। ভাইরা আমার, হ্যাঁ বল, একটা একটা করে দেন, নামগুলো আমাকে দেন। বাংলা লিখেছেন তো, মাশাআল্লাহ। এগুলো ধরেন, এখানে আমি অনেকগুলো লিস্টের নাম আছে, সেই নামগুলো পড়ছি। তার ভিতরে ভাই আপনারা যারা যারা দেবেন আল্লাহর রাস্তায় আসেন, আমি দোয়া করে দেবো সকলের জন্য। জিয়াউর রহমান ভাই, আরেক বাবজি আমার, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। শ্বশুর শাশুড়ি বাম মায়ের জন্য দিয়েছেন মাশাআল্লাহ 2,000 টাকা, তার মানে 4-5 20। উনি 2,000 টাকা সকলের জন্য দান করেছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাস দুটো কথা বলবো, এই দুটো কথা আল্লাহর কাছে দরখাস্ত কবুল হলে আপনার জীবন ধন্য। আল্লাহ তার উপর রহমত নাজিল করো, আল্লাহ সংসারে বরকত দাও। বাস যদি আল্লাহ আপনার বাড়িতে রহমতের টাওয়ার বসিয়ে দেয়, আর আল্লাহ যদি বরকতের কথাটা কবুল করে নেয়, টাকা কামাই কম, আপনার জিন্দেগিতে অভাব চোখে দেখতে পারবেন না। এর নাম বরকত, যে এই জিনিস কোনোদিন শেষ হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। যাই হোক ভাইরা আমার, আল্লাহর বাস্তে আপনারা যা 2,000, 5,000, 1,000 বলেন, না থাকলে বাকি লেখেন, অসুবিধা নাই। এখানে রফিজুল ভাই আমার 1,000 টাকা দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিলা মহল থেকে আরেকজন বোন আমার 500 টাকা দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আরেকজন বোন আমার, মা বললে একটু আল্লাহর বাস্তে প্রাণ খুলে দেন না গো, 1,000 টাকা করে। আমাদের পশ্চিম বাংলায় তো লক্ষ্মীর ভান্ডার দেয়, এদিকে তো দেয়ার আগে শুনছিলাম 2,500 মনে করে দেয় না, 2,500। আমি সেটা গুমানিতে বলেছিলাম, 2,500 টাকা করে। বলেন। আমি একটা কথা বলবো, হ্যাঁ, তো কথা হচ্ছে যে একটু ডিস্টার্ব করা হলো, যেসব মহিলারা আপনারা জায়গার অভাব মনে করে ঘুরে যাচ্ছেন, এই পূর্ব দিকে, উত্তর পূর্ব কোণাতে জায়গা আমি দেখতে পাচ্ছি, ওই দিকে জায়গা নেন। তারপরে যিনারা ঘুরে যাচ্ছেন, মাদ্রাসা প্রাঙ্গণের ভিতরে জায়গা আছে, পোয়াল পাড়া হয়েছে, ওখানে বসেন। আমরা কর্তৃপক্ষ বা যিনারা প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন, আপনারা শীঘ্রই ওখানে যান এবং পর্দা দিয়ে, ওই শামিয়ানা দিয়ে সেই জায়গাটা ঘিরে আপনারা পর্দা করে দেন। অতি শীঘ্রই সেই জায়গাটা পর্দা করে দেন। মাদ্রাসার ভিতরে যেখানে পোয়াল বিছা আছে, ওখানে মা বোনরা এখন বসবেন। আর এই প্যান্ডেলের ভিতরে যিনারা চাদর নিয়ে ঘুরছেন, দয়া করে আপনারা হয়তো উঠে আসতে যিনাদের অসুবিধা হচ্ছে বা বসে শুনছেন, বসে বসেই এই চাঁদাগুলো দিয়ে দেন। আর সেই সব ছাত্র যাদেরকে তোমাদেরকে দস্তি চাঁদা, চাদরে চাঁদার জন্য নির্ধারিত করা হয়েছে, তোমরা সেটা এসে এখানে মাঝে মাঝে ঘুরো। তো মাশাআল্লাহ ভাই, এখানে কিছু লিস্টের নাম আছে, সেই নাম কটা বলছি। তার আগে আপনারা অ্যাকাউন্ট বন্ধ করিয়েন না। টাকা না থাকে ওনাকে বলে দেবেন যে আমার নামে 1,000 টাকা লিখে রাখেন, কালকে দেবো, ধান গম বিক্রি করে দেবো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জেনে রাখবেন, এখানে সরকার দিবে না, আপনাকেই চালাতে হবে, এটা আমানত। আল্লাহ পরীক্ষা করছেন আপনাকে। দেখি ইলামের মাটিতে একটা মাদ্রাসা দিয়েছি, জনগণের চাহিদাটা কেমন। টাকার তো কারো অভাব নাই, আপনারা দেখেছেন এর আগে মানুষের অভাব পরিস্থিতি দেখেছেন। যে লোকটার হাতে 10 টাকা ছিল না, আজ সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আল্লাহ কি আপনাকে টাকা খেলতে দিয়েছে? আল্লাহ আপনাকে যে পরীক্ষার জন্য দিয়েছে, অবহেলা নয়। আল্লাহর বাস্তে ভাই, টাকা না আনলে বাকি লেখাবেন। ভাই দিয়ে চাদর নিয়ে গেছে আল্লাহর বাস্তে, যদিও একটু নিজে নিজে উঠে দিতে হয়, তাতে নেকি বেশি পাবেন। জিয়াউর রহমান ভাই, উনি দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ, আমি নামগুলো আগে পড়ছি। মাস্টার সাদ্দাম হোসেন, উনি দিয়েছেন 10,000 টাকা। মাশাআল্লাহ। আলহাজ আইয়ুব, উনি দিয়েছেন 10,000। মাস্টার মানজারুল, উনি দিয়েছেন 5,000। ডাক্তার কামরুল, উনি দিয়েছেন 3,000।
নাজির হোসেন দোকানি উনি দিয়েছেন 12,000 টাকা, মাস্টার জুলুর রহমান উনি দিয়েছেন 5,000, হাজি ফজলুর রহমান উনি দিয়েছেন 5,000, কবির শেখ 6,000, এমনি করে মাস্টার সাইদুর উনি দিয়েছেন 5,000, মাস্টার আব্দুর রহমান 3,000। এই এলাকায় ভালোই মাস্টার আছে গো, কিন্তু পরিমাণ কম হয়েছে।